এই সাইদা। এখনো আসেনি। বাজেট অধিবেশন শুরুর আগেই আমরা জানি যে পরিষদীয় দলের বৈঠক হয়, যেখানে সব বিধায়করা এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন এবং অবশ্যই 2026 সালের নির্বাচনকে মাথায় রেখে দলের সংগঠনে আরো জোর বাড়াতে হবে এমনটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং এই পরিষদীয় দলের বৈঠকে তার আর কি বার্তা রয়েছে সেদিকেই অবশ্যই আমাদের নজর। দলীয় শৃঙ্খলা থেকে জনসংযোগ, নানা ইস্যুতে বার্তা। আজ বিধায়কদের নিয়ে এই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। আজ আমরা জানি রাজ্য বাজেট অধিবেশন শুরু হবে দুপুর 2টোয় রাজ্যপালের বক্তৃতার সঙ্গে সঙ্গে, কিন্তু তার আগে সকাল 11:30 বেলা 12টায় 12:30 বিধানসভার বৈঠক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধায়করা বৈঠক করেন। দশই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আজ থেকে বাজেট অধিবেশন। বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন তার আগে মুখ্যমন্ত্রী এবং সেই বৈঠক শেষ। শীতকালীন অধিবেশনে এমন একটি বৈঠক থেকে দলের কর্তব্য ও নীতি নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দল ও বিধানসভা পরিচালনার ক্ষেত্রে ঠিক কি কি নির্দেশিকা মেনে চলা কর্তব্য তা নির্দিষ্ট করে দিয়েছিলেন। রীতিমতো কড়া বার্তা দিয়েছিলেন তিনি সেই অধিবেশনে, সেই বৈঠকে। এবার বাজেট অধিবেশনের শুরুতেই আবার বৈঠক ডাকলেন। যেমনটা আপনাদের বলছিলাম যে বাজেট অধিবেশন আজ থেকে রাজ্যপালের বক্তৃতার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে। তার আগে পরিষদীয় দলের বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী এবং সেই বৈঠক শেষে তার কি বক্তব্য থাকে অবশ্যই আমরা সরাসরি আপনাদের শোনাবো। এর আগে শীতকালীন অধিবেশনে একটি বৈঠক তিনি করেছিলেন। দলের কর্তব্য নীতি নিয়ে একাধিক নির্দেশ তিনি দিয়েছিলেন ওই বৈঠকে। দল ও বিধানসভা পরিচালনার ক্ষেত্রে ঠিক কি কি নির্দেশিকা মানা উচিত, কর্তব্য কি হতে পারে, সবটাই তিনি নির্দিষ্ট করেছিলেন। রীতিমতো কড়া বার্তা দিয়েছিলেন সেই বৈঠকে এবং এবার বাজেট অধিবেশন শুরুর ঠিক আগেই বৈঠক ডাকলেন। আজ অধিবেশন শুরু হচ্ছে দুপুর 2টোয় রাজ্যপালের বক্তৃতার সঙ্গে সঙ্গে। তার আগে বেলা 12:30টায় বিধানসভায় নৌসের আলী কক্ষে এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। জানি রাখি এই বৈঠকে দলীয় বিধায়কদের বিধানসভা ভোটের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। যেমনটা আপনাদের বলছিলাম, রাজ্যপালের বক্তৃতার সঙ্গে সঙ্গে শুরু হবে অধিবেশন, তাই রাজ্যপাল পৌঁছেও গেলেন বিধানসভায়। দুপুর 2টোয় অধিবেশন শুরু, তার আগে রাজ্যপালের বক্তৃতা। পরিষদীয় দলের বৈঠক হয়ে গেছে, এবার রাজ্যপালের বক্তৃতা দিয়ে শুরু হবে অধিবেশন। রাজ্য বাজেট পেশ হবে বুধবার। আজ যেমনটা আপনাদের জানাচ্ছি এবং আপনারা দেখতেও পেলেন, রাজ্যপাল পৌঁছে গেছেন সিভি আনন্দ বোস। তিনি বক্তৃতা দিয়ে আজ শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন, রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। কারণ আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তাই এবারের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পৌঁছে গেছেন বিধানসভায়। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে তাঁরই বক্তৃতা দিয়ে।
রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন, আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তাই এবারের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুপুর 2টোয় বসবে বিধানসভা, তার আগে রাজ্যপাল পৌঁছে গেছেন। প্রথম দফার অধিবেশন চলবে আগামী 19 তারিখ পর্যন্ত। বাজেট অধিবেশনে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে বিশেষ শোকজ্ঞাপক প্রস্তাব আসতে চলেছে। গত শুক্রবার সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথাই জানিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে স্মরণ করবেন শাসক ও বিরোধী উভয় পক্ষের বিধায়করাই। বাজেট পেশ হবে বুধবার 12 ফেব্রুয়ারি। আজ দুপুর 2টো নাগাদ শুরু হবে বাজেট অধিবেশন। 175 নম্বর ধারায় রাজ্যপালের ভাষণ অনুষ্ঠিত হবে। সাধারণত বাজেট অধিবেশনকে ধরা হয় বছরের প্রথম অধিবেশন, কিন্তু গত বছরের শেষে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়। অধিবেশন পুরো শেষ করে দেওয়া হয়নি বলে এবারের গতানুগতিক 176 নম্বর ধারায় রাজ্যপালের ভাষণ সম্ভব নয়। ওই দিনই রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা করে সেদিনের মতো অধিবেশন শেষ হবে। এর আগে পরিষদীয় যে বৈঠক, সেই বৈঠকের কথা আপনাদের বলছিলাম, যেখানে বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেন, যেখানে তিনি দলীয় বিধায়কদের বিধানসভা ভোটের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন, বুথে বুথে জোরদার সংগঠন গড়ার নির্দেশ দেন, দল নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি, এমনটা জানিয়েছেন। 26-এর ভোটে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জিতব তিনি বলেছেন। আজ থেকে শুরু রাজ্য বিধানসভার অধিবেশন, রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। কারণ আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তাই এবারের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দফার অধিবেশন চলবে আগামী 19 তারিখ পর্যন্ত। বাজেট অধিবেশনে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে বিশেষ শোক জ্ঞাপন প্রস্তাব আসতে চলেছে। গত শুক্রবারই সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথাই জানিয়ে দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে স্মরণ করবেন শাসক ও বিরোধী উভয় পক্ষের বিধায়করাই। বাজেট পেশ হবে বুধবার 12 ফেব্রুয়ারি। রাজ্যপালের ভাষণ অনুষ্ঠিত হবে আর কিছুক্ষণের মধ্যেই। সেখানে সাধারণত বাজেট অধিবেশনকে ধরা হয় বছরের প্রথম অধিবেশন, কিন্তু গত বছরের শেষে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়। অধিবেশন পুরো শেষ করে দেওয়া হয়নি বলে এবারে রাজ্যপালের ভাষণ সম্ভব নয়। ওই দিনই রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা করে সেদিনের মতো অধিবেশন শেষ হবে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তৃতা দিয়ে আজ শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন, যেখানে শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন, কারণ আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। এবারের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে একটু আগে দলীয় যে বৈঠক হয়, পরিষদীয় দলের যে বৈঠক হয়, সেখানে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন আপনাদের জানিয়ে রাখি। দলীয় বিধায়কদের বিধানসভা ভোটের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বুথে বুথে জোরদার সংগঠন গড়ারও নির্দেশ।
দল নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং পাশাপাশি 26-এর ভোটে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জিতব, আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী। তৃণমূল পরিষদীয় দলের বৈঠকে বার্তা। রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন শুরু হতে চলেছে রাজ্যপালের বক্তৃতা দিয়ে। ইতিমধ্যেই বসে গেছে বিধানসভায় সেই অধিবেশন। বাজেট অধিবেশনে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে বিশেষ শোক জ্ঞাপন প্রস্তাব আসছে। বাজেট পেশ হবে বুধবার 12 ফেব্রুয়ারি। 175 নম্বর ধারায় রাজ্যপালের ভাষণ অনুষ্ঠিত হবে। এর আগে দলীয় শৃঙ্খলা থেকে জনসংযোগ, সবকিছু নিয়েই নানা ইস্যুতেই বার্তা দিয়েছেন পরিষদীয় বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আজকের যেমনটা বলছিলাম যে রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন, আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, এবারের অধিবেশন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ থেকে যেমনটা বলছিলাম যে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে, যেখানে রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন, আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, এবারের অধিবেশন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই সেই অধিবেশন শুরুও হয়ে গিয়েছে, কারণ দুপুর 2টো আমরা পেরিয়ে গেছি। প্রথম দফার অধিবেশন চলবে আগামী 19 তারিখ পর্যন্ত। বাজেট অধিবেশনের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে বিশেষ শোক জ্ঞাপন প্রস্তাব আসতে চলেছে। গত শুক্রবার সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির যে বৈঠক, সেই বৈঠকের শেষে একথাই জানিয়ে দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে স্মরণ করবেন শাসক ও বিরোধী উভয় পক্ষের বিধায়করাই। বাজেট পেশ হবে বুধবার 12 ফেব্রুয়ারি। 175 নম্বর ধারায় রাজ্যপালের ভাষণ অনুষ্ঠিত হবে। সাধারণত বাজেট অধিবেশনকে ধরা হয় বছরের প্রথম অধিবেশন। আজ থেকেই শুরু হয়ে গেল বিধানসভা বাজেট অধিবেশন। তার আগেই হয় পরিষদীয় দলের বৈঠক। যেমনটা বলছিলাম, দলীয় শৃঙ্খলা থেকে জনসংযোগ, নানা ইস্যুতেই বার্তা দিয়েছেন পরিষদীয় দলের বৈঠকে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন এবং তার জন্যই কিছু নির্দেশ দিয়েছেন এই বৈঠকে। পাশাপাশি যেমনটা বলছিলাম আপনাদের যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর বক্তৃতা দিয়ে শুরু হয়ে গেল অধিবেশন। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন, রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট বলে এবারে কিন্তু অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।